সূরা মাউন আমাদের অনেকেরই মুখস্থ করা একটি সূরা। সূরাটির অনুবাদও হয়তো আমাদের অনেকেরই কম বেশি জানা, তবে কেউ যদি একটু তলিয়ে দেখেন এই সূরাটিকে, তিনি বুঝবেন যে এই সূরার কথাগুলো আপাত দৃষ্টিতে খুবই সাধারণ মনে হলেও খুব চমৎকার কিছু মেসেজ এতে দেয়া রয়েছে। এই মেসেজগুলোই আমরা আজ বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন প্রথমে সূরাটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি তাকে দেখেছো যে অস্বীকার করে দিনকে? কাকে এখানে তুমি করে বলা হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার কাছে প্রথমেই সূরা এসেছে, নাকি সাধারণভাবে যারা এই কোরআন পড়ছেন তাদের সবাইকেই? দুটোই আসলে সত্য। কোরআনের একটি সৌন্দর্য হচ্ছে যে কোরআন একটি বিশেষ ঘটনার ইঙ্গিত করতে গিয়ে সাধারণ অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে, যা সব সময়ের জন্যই প্রযোজ্য। সূরার এই প্রথম ভাগটি অবতীর্ণ হয়েছিল মক্কার চিহ্নিত কিছু লোকের দিকে আঙুল তাক করে। এদের মাঝে আছে আল আস বিন ওয়াইল, আল ওয়ালিদ ইবনুল মুগীরা প্রমুখ কিছু ব্যক্তি, যারা মানুষের সাথে দুর্ব্যবহারের জন্য ছিল কুখ্যাত। আয়াতটি এসেছে এদের প্রসঙ্গে, কিন্তু একই সাথে আমাদের জানিয়ে দিচ্ছে যে তাদের মতো আচরণ যাদের মাঝেই দেখা যাবে, তাদের সবার জন্যই এই আয়াত খাটবে। আয়াতটিতে বলা হচ্ছে তার কথা যে দিনকে অস্বীকার করে। তুমি কি তাকে দেখেছ যে অস্বীকার করে দিনকে? দিন বলতে এখানে ধর্ম ব্যবস্থা বা কোনো জীবন ব্যবস্থাকে বোঝানো হয়নি, যদিও দিন শব্দটি এই অর্থ বহন করে বলে আমরা জানি, কিন্তু দিনের আরও একটি অর্থ রয়েছে, তা হলো প্রতিদান, অর্থাৎ পরকাল বা আখিরাতে আল্লাহ যে পুরস্কার রেখেছেন ভালো কাজের জন্য এবং যে শাস্তি বরাদ্দ করেছেন মন্দ কাজের বিপরীতে। বান্দার কর্মের জন্য আল্লাহ যে প্রতিদান বরাদ্দ করেছেন বিচার দিবসে, তাকে যে ব্যক্তি মানে না তার কথা হচ্ছে এখানে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এ হচ্ছে সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। খেয়াল করুন যে আগের আয়াতটিতে যে প্রশ্ন করা হয়েছে, তুমি কি দেখেছো তাকে যে অস্বীকার করে দিনকে, সেটা শুনলে মনে হতে পারে যে আল্লাহ অবিশ্বাসীদের কথা বলছেন, যারা অন্তর থেকে ইসলাম যা বিশ্বাস করতে বলেছে তা মেনে নেয় না। কিন্তু দ্বিতীয় আয়াতে এসে আমরা দেখছি যে সেসব লোকের কথা হচ্ছে যাদের আপাত সমস্যা হচ্ছে অন্য মানুষদের সাথে দুর্ব্যবহার, যেমন যে এতিমকে গলা ধাক্কা দেয়। এ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পার্থিব জীবনের এইসব দোষ ত্রুটির সাথে আখিরাতে বিশ্বাস না থাকার একটা সম্পর্ক রয়েছে। সেটা আমরা পরে আরেকটু ভালো করে দেখব। এই আয়াতটিতে তার কথা হচ্ছে যে এতিম সন্তানের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে। ইয়াদউ শব্দটি এখানে ইউজ করা হয়েছে, যার অর্থ একেবারে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়া। লক্ষ্য করুন, এ ধরনের বাজে আচরণ সে কার সাথে করছে? এতিমের সাথে। এতিম হলো এমন একটি ছেলে বা মেয়ে যে প্রাপ্তবয়স্ক হবার আগেই তার বাবা মারা গেছেন। এটি এতিমের ইসলামী সংজ্ঞা। এখন এমন একটি মানুষকে দেখলে স্বাভাবিকভাবেই মায়া আসার কথা, সাহায্য করতে ইচ্ছে হওয়ার কথা। এমনটি করতে খুব বড় হৃদয়বান ব্যক্তি হওয়া লাগে না। কিন্তু আয়াতে যার কথা বলা হচ্ছে সে এমনই পাষণ্ড যে সে এতিমকেও শুধু তাড়িয়েই দেয় না, বরং গলা ধাক্কা দিয়ে ভাগিয়ে দেয়। এরকম কাজ যে ব্যক্তি করে সে আর যাই হোক আখিরাতে বা এর প্রতিদানে বিশ্বাসী হতে পারে না। কারণ তাই যদি হতো তাহলে আল্লাহর শাস্তির ভয় হলেও সে এরকম জঘন্য কাজ করতো না। আপনার হয়তো শুনে মনে হচ্ছে যে এরকম মানুষও হয় নাকি, কিন্তু আমাদের চারপাশে এরকম লোকের অভাব নেই। এতিমের সম্পত্তি মেরে খাওয়া, এতিমের অসুবিধাকে অ্যাডভান্টেজ হিসেবে ব্যবহার করে তার কাছ থেকে ঘুষ নেয়া, এমনকি যদি মেয়ে হয়ে থাকে তবে তার অভিভাবক না থাকার সুযোগ নিয়ে তাকে যৌন হয়রানি করা, এসব দৃশ্য কিন্তু আমাদের সমাজে খুব দুর্লভ নয়। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে সে উৎসাহ দেয় না।
3 নম্বর আয়াতটিতে বলা হচ্ছে আরেক ধরনের সংকীর্ণ খারাপ মনের মানুষের কথা। এই ব্যক্তি মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেয় না। মিসকিন হচ্ছে সেই ব্যক্তি যার সহায় সম্বল নেই, ভিটে মাটি নেই। এই ব্যক্তির দিন আনতে দিন যায় অবস্থা, সামান্য পেটের খিদে মেটাবে সেই অবস্থাটুকুও নেই। এমন লোককে একটু খাইয়ে দিতে কে আপত্তি করবে? কিন্তু এমন ব্যক্তিও ঠিকই আছে যারা খাওয়াবে তো নাই, বরং নিজেকে এবং অন্যদের বোঝাবে যে এদের খাওয়ানোর কোনো মানেও হয় না। এরকম উদাহরণ তো আমাদের সমাজে ভুরি ভুরি। ইনফ্যাক্ট মিসকিন লোকের তো অভাব নেই আমাদের চারপাশে, তারপরেও কয়জন আমরা এদের অভুক্ত থাকার ব্যাপারটা মাথায় রাখি? আমাদের মাঝে অনেকেই আছে যারা এমনকি মানুষকে সাহায্য না করার মাঝে এক ধরনের বৈষয়িক স্মার্টনেস খুঁজে পায়। এরা বলবে, আরে এত সাহায্য করে পোষানো যাবে না, চাচা আপন প্রাণ বাঁচা। আমি নিশ্চিত আমরা সবাই এমন কাউকে না কাউকে ঠিকই দেখেছি। এরপর আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সালাত আদায়কারীদের। চতুর্থ আয়াতে এসে প্রসঙ্গের পরিবর্তন হয়েছে। ইনফ্যাক্ট চতুর্থ আয়াত থেকে শেষ পর্যন্ত যে আয়াতগুলো, সেগুলো পরে মদিনায় অবতীর্ণ হয় মুনাফিকদের ব্যাপারে, যারা অন্তরে অবিশ্বাস পুষে রাখলেও বাইরে নিজেদের পাক্কা মুসলমান হিসেবে জাহির করত। সুতরাং প্রথম 3টি আয়াত আর পরবর্তী 4টি আয়াতের প্রেক্ষাপট ও প্রসঙ্গ এমনিতে ভিন্ন। তবে পরে আমরা দেখব যে আসলে একটা কানেকশন এই দুটি প্রসঙ্গের মাঝে ঠিকই আছে। আয়াতটিতে বলা হচ্ছে দুর্ভোগ সেই সালাত আদায়কারী বা নামাজিদের। সব সালাত আদায়কারীর কথা হচ্ছে না অবশ্যই, কাদের কথা হচ্ছে সেটা পরবর্তী আয়াতে উল্লেখ করা হয়েছে। দুর্ভোগ বোঝাতে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো ওয়াইল। ওয়াইল শব্দটির দুটি অর্থ উলামাদের কাছে পাওয়া যায়। একটি হলো সাধারণ অর্থে দুর্ভোগ বা বিপত্তি, আরেকটি মত হচ্ছে এই যে ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকা। যে অর্থই আপনি নিন না কেন, বোঝা যাচ্ছে যে অবস্থা খুব একটা সুবিধার নয়। আসুন দেখি কোন ধরনের নামাজিদের জন্য এই দুর্ভোগ। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেরাই তাদের সালাতের ব্যাপারে বেখেয়াল। অর্থাৎ বলা হচ্ছে সেসব নামাজির কথা যারা তাদের সালাতের ব্যাপারে বেখেয়াল। সালাতের বেখেয়ালই 2 ধরনের হতে পারে। এক হচ্ছে সালাতে বেখেয়াল হওয়া, দ্বিতীয়টি হলো সালাতের ব্যাপারে বেখেয়াল হওয়া। এখানে কিন্তু সালাতে যে বেখেয়াল তার কথা হচ্ছে না। সালাতে বেখেয়াল হয়ে যাওয়াটা একেবারে অপ্রত্যাশিত নয়। কম বেশি নামাজে বেখেয়াল আমরা সবাই হই। নামাজে বা সালাতে বেখেয়াল হওয়ার অর্থ হলো সালাতের ভেতর ভুলে যাওয়া। যেমন আমরা 2 রাকাত পড়েছি নাকি 3 রাকাত, 2টি সিজদা করলাম নাকি 1টি, এরকম কনফিউশন তো আমাদের হর হামেশাই হয়। এটাই সালাতে বেখেয়ালি। এরকমটির কথা এই আয়াতে হচ্ছে না। এরকম ভুলে যাওয়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে, যা থেকে বোঝা যায় এমনটা হয়ে যাওয়াটা বিরাট দোষের কিছু নয়, কিন্তু সাবধান অবশ্যই থাকতে হবে। কিন্তু আয়াতে কথা হচ্ছে সেই লোকের যে সালাতের বা নামাজের ব্যাপারে বেখেয়াল, অর্থাৎ সে নামাজকেই তেমন একটা পাত্তা দেয় না। নামাজ যদিও সে পড়ে, কিন্তু পড়ে একদম কোষ্ঠকাঠিন্যের রোগীর মতো। বোঝাই যাচ্ছে নামাজের কাজটিকে সে মোটেই এনজয় করে না, এর গুরুত্বের কথাও তার মাথায় নেই। ওয়াক্তের শুরুতেই সে নামাজ পড়ে নেয় না, বরং যখন শেষ হয়ে আসছে তখন কোনো মতে তাড়াহুড়ো করে পড়ে। অথবা আমাদের সমাজে তো ইচ্ছে করে নামাজ সব জমিয়ে পরে কাজা করে নেওয়ার এক রীতি বেশ জনপ্রিয়। সুন্দর করে সময় নিয়ে আল্লাহর প্রতি পূর্ণ সম্ভ্রম বা অনুরাগ নিয়ে রুকু বা সিজদা করে না, মন লাগিয়ে কোরআন তিলাওয়াত করে না। নামাজের কোন কাজটি ওয়াজিব কোনটি নফল সে ব্যাপারে কোনো খবর নেই। যেন ছোট বাচ্চাদের স্কুলে অনেক হোমওয়ার্ক চাপিয়ে দিলে তার চেহারা যেমন হয়ে ওঠে, এই ব্যক্তির নামাজ পড়তে গিয়ে হয়েছে সেই দশা। এ তো হচ্ছে সেই ব্যক্তি যে কিনা তাও কোনোভাবে নামাজটা একটু পড়ে। তার জন্যই দুর্ভোগের কথা বলা হয়েছে আয়াতটিতে। তাহলে ভাবুন তো, যারা আমরা নামাজ পড়াই ছেড়ে দিয়েছি তাদের কথা। এদের পরিণতির কথা চিন্তা করলে গা শিউরে ওঠে রীতিমতো। চিন্তা করে দেখা উচিত আমাদের কেন সেই রবের কাছে মাথা নোয়াতে এত অনীহা, যার অগুণতি অনুগ্রহের তরেই আমরা এই জীবন ধারণ করে চলেছি। আলোচনার এই জায়গায় সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। তারপর আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখিয়ে বেড়ায়, অর্থাৎ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই দলের নামাজ আবার বাহ্যিক কোনো ভুল ত্রুটি পাওয়া যাবে না। বাইরে থেকে মনে হবে, আহা কি পরহেজগার মানুষটি, কি সুন্দর করে দীর্ঘ সময় ধরে রুকু করছেন, সিজদা করছেন, কোরআন তিলাওয়াত করছেন কি সুললিত কণ্ঠে। মানুষের এই মনে হওয়াটাই এই নামাজের মূল উদ্দেশ্য। সে চাইছেই তার নামাজের ব্যাপারে মানুষ চিন্তা করুক, তাকে খুব ভালো মুসল্লি মনে করুক।
তার সালাতের সকল বাহ্যিক সৌন্দর্য মানুষের প্রশংসা কুড়ানোর তাগিদে। আল্লাহকে ভয় করে বা আল্লাহর প্রতি অনুরক্ত হয়ে এই নামাজ পড়ছে না সে। এই ব্যক্তির জন্যও দুর্ভোগ, কারণ বাইরে থেকে এই ফিটফাট নামাজের জন্য কোনো পুরস্কার তো সে পাবেই না, উপরন্তু বিরাট শাস্তি অপেক্ষা করছে তার জন্য, কারণ তার ভেতরে যে সদরঘাট সেটার ব্যাপারে আল্লাহ ভালো করেই জানেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আয়াতে বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা মাউন দিতে অস্বীকৃতি জানায়। মাউন কি, এটা নিয়ে উলামাদের দুটি বক্তব্য আছে। প্রথমটি হলো এই যে মাউন হচ্ছে গৃহস্থালির টুকিটাকি জিনিস যা মানুষ একে অপরের সাথে শেয়ার করতে আপত্তি করে না। ধরুন আপনার বাড়িতে এসে কেউ যদি একটু সুই সুতো, খানিকটা লবণ বা খাওয়ার জন্য একটু পানি চেয়ে বসে, আপনি কি তাকে ফিরিয়ে দেবেন? মাউন হচ্ছে এই ধরনের জিনিস। এগুলো মানুষ একজন আরেকজনকে দিয়ে সাহায্য করতে কার্পণ্য করে না। কিন্তু এমন ব্যক্তিও সমাজে আছে যারা এই সামান্য জিনিসগুলো দিতেও আপত্তি করে। কি কিপটে লোক চিন্তা করুন। এই ধরনের কিপটেমি আসলে দুনিয়া আসক্তির লক্ষণ। এমন ব্যক্তি যে আখিরাতের পুরস্কার বা শাস্তির ব্যাপারে মাথা ঘামায় না, এটা তার কাজ দেখলেই বোঝা যায়। মাউনের আরেকটি সংজ্ঞা ওলামাদের একদল দিয়েছেন। তাদের মতে মাউন হচ্ছে জাকাত, অর্থাৎ এখানে যারা জাকাত দেয় না তাদের কথা হচ্ছে। তাদেরও আল্লাহ বিচার দিবসের প্রতিদানকে অস্বীকারীদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। দুটি অর্থই আসলে গ্রহণযোগ্য। কয়েকটি ব্যাপার এই সূরাতে উঠে এসেছে যেগুলোর দিকে এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমত, প্রথম 3টি আয়াতে বলা হচ্ছে যে এতিমকে গলা ধাক্কা দেয়া বা মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ না দেওয়ার মতো কাজগুলো যারা করে তারা প্রতিদানে বিশ্বাস করে না। এর মানে কিন্তু এই নয় যে যে ব্যক্তি এতিমকে গলা ধাক্কা দেয় না বা মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দেয় সে আখিরাতে আল্লাহর প্রতিদানকে স্বীকার করবেই। কারণ আমরা এমন অনেক মানুষকেই দেখি যারা একেবারে নাস্তিক, অথচ মানুষ এমনকি পশু পাখির জন্য অনেক সহানুভূতি দেখিয়ে থাকে। যে ব্যক্তি তার স্বাভাবিক মনুষ্যত্ব বোধ থেকে বা করুণা থেকে এগুলো করে থাকে, তাদের মাঝে প্রতিদানে অস্বীকারী থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু যে ব্যক্তি এই স্বাভাবিক মনুষ্যত্ব বোধের প্রকাশও করে না, বরঞ্চ উল্টো অভাবী মানুষকে কষ্ট দেয়, সে যে বিশ্বাসী নয় এটা নিশ্চিত। কারণ মানুষের মাঝে মানবিকতার বেশ কম আছে। কেউ খুব হাত খোলা, আবার কারো অন্তর সংকীর্ণ। যে স্বাভাবিকভাবেই দরদি মনের, সে অন্য গরিব দুঃখীকে সাহায্য করবে, সেটা সে কেয়ামত দিবসে বিশ্বাস করুক আর নাই করুক। কিন্তু যে ব্যক্তির মন সংকীর্ণ, সে অন্তত আল্লাহর ভয়ে হলেও অভাবী মানুষকে গলা ধাক্কা দেবে না যদি সে বিশ্বাসী হয়ে থাকে। তার হয়তো অভাবী মানুষকে সাহায্য করার মতো বড় মন নেই, বা এমনকি তাদের অত্যাচার করার মতো মানসিকতাও তার রয়েছে, কিন্তু সে আল্লাহর পুরস্কার লাভের আশায় অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করবে, অথবা আল্লাহর শাস্তির ভয়ে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। তাই এই খারাপ কাজগুলো যে করবে সে যে বিশ্বাস করে না এটা নিশ্চিত, কিন্তু বিপরীত ভালো কাজ করলেই যে সে বিশ্বাসী হবেই এমনটি কিন্তু নয়। দ্বিতীয় আরেকটি পয়েন্ট, বহু লোককে ইদানিং বলতে শুনবেন যে অনেক নামাজি লোককেই তো দেখি খারাপ কাজ করে, ঘুষ খায়, মানুষকে ঠকায়, খারাপ ব্যবহার করে। এদের বক্তব্য হলো যে ধর্মচর্চা তো এদের খারাপ কাজ থেকে দূরে রাখতে পারছে না। এর একটি মোক্ষম জবাবের ইঙ্গিত এই সূরাতে দেয়া আছে। খেয়াল করুন, সূরার প্রথম দিকে মানুষের সাথে খারাপ ব্যবহারের কিছু উদাহরণ এসেছে। এরপর সূরার দ্বিতীয় ভাগে বলা হচ্ছে, অতএব দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা নিজেরাই সালাতের ব্যাপারে বেখেয়াল এবং যারা লোক দেখিয়া সালাত পড়ে। এখানে একটি মেসেজ আমরা সহজেই পাই যে কোনো নামাজি লোক যদি মানুষের সাথে দুর্ব্যবহার করে বেড়ায়, মানুষের হক নষ্ট করে, তাহলে নিশ্চয়ই তার সালাতে এই সমস্যাগুলো আছে। কারণ তার সালাতে এই সমস্যাগুলো থাকার অর্থই হলো যে সালাতের মূল উদ্দেশ্যের ব্যাপারে সে উদাসীন। সেই উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য ও দাসত্ব স্বীকার করে নেওয়া। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য স্বীকার করেছে নামাজে, সে নামাজের বাইরেও আল্লাহর আনুগত্য স্বীকার করবে। যে আল্লাহর আনুগত্য স্বীকার করেছে তার পক্ষে মানুষের ক্ষতি করার কথা নয়। আর যে কিনা নামাজেই আল্লাহর আনুগত্য স্বীকার করেনি, সে নামাজের বাইরে আল্লাহকে মেনে চলবে এমনটি আশা করা বোকামি। আর সেজন্য সেই নামাজকেই দোষ দেয়া আরও বেশি বোকামি। তাই যারা নামাজি ব্যক্তির দোষ তুলে ধরে নামাজকে ছোট করতে চান, তাদের বোকামিটা এখানেই যে তারা বাহ্যিকভাবে নামাজের প্রদর্শনকেই পূর্ণাঙ্গ নামাজ ধরে নিচ্ছেন। কিন্তু এই সূরা থেকে আমরা বুঝতে পারি যে যে ব্যক্তি শারীরিকভাবে সিজদা করছে, তার মন যদি সত্যিকার অর্থে সিজদা না করে থাকে, তাহলে তার নামাজের কোনো পজিটিভ এফেক্ট নামাজের বাইরে আশা করা যায় না।
সর্বশেষ যে ব্যাপারটি আমরা বুঝতে পারি সেটি হলো, একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর পুরস্কারকে কামনা করে থাকে এবং আল্লাহর শাস্তিকে ভয় করে থাকে, তাহলে তার এই অনুভূতি জীবনের সব জায়গায়ই প্রতিফলিত হবে। সে কেবল ইবাদতের কাজে এক্সেল করবে আর অন্যদিকে লোক ঠকিয়ে বেড়াবে, এমনটি হতেই পারে না। আবার এমনও হতে পারে না যে সে কেবল জনসেবামূলক কাজ করে বেড়াবে অথচ নামাজ রোজার ধার ধারবে না, বরং সে এই উভয় জায়গাতেই একজন প্রকৃত মুসলিমের মতো ভালো করার চেষ্টা করবে। এখান থেকেই বোঝা যাবে যে লোকটি আসলেই আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা করে, ভয় করে আল্লাহর শাস্তিকে। আল্লাহ আমাদের তৌফিক দিন তার সন্তুষ্টির পথে চলতে এবং তার অসন্তুষ্টির কারণ না হতে। আমিন।